203, 201, 248, 100 এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং তার সাবনেট মাস্ক এত দেওয়া আছে। এখন এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস বার করতে হবে। তো বের করার নিয়ম কি, আইপি অ্যাড্রেসকে বাইনারিতে রূপান্তর করলাম, সাবনেট মাস্ককে বাইনারিতে রূপান্তর করলাম, তারপর একটা আর একটার সাথে লজিক অ্যান্ড গেট করলাম। লজিক অ্যান্ড গেট করে যে ফলাফলটা পেলাম সেটাই হচ্ছে আমার এই যে আইপি অ্যাড্রেস তার হচ্ছে সাবনেট মাস্ক। তো আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 203, 201, 248, 100 আর আমরা অ্যান্ড করার পর যে ফলাফলটা পেলাম সেটাকে ডেসিমেলে রূপান্তর করলে আমরা কত পাবো, 203, 201, 224, 0। তাহলে এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আর এই হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস। যে কোনো আইপিকে সাবনেটে ভাগ করার জন্য যে কোনো আইপিকে সাবনেটে ভাগ করার জন্য যে কোনো আইপিকে সাবনেটে ভাগ করার জন্য একটি সাবনেট মাস্ক দেওয়া থাকবে। এখন সেই সাবনেট মাস্কে যে কয়টি বিট হোস্ট অংশ হতে যে কয়টি বিট 1 হবে তার উপরেই ভিত্তি করে নির্ভর করবে যে মোট কয়টি সাবনেট তৈরি করতে পারবো। হোস্ট অংশ থেকে নেওয়া বিটের উপর নির্ভর করে কয়টি সাবনেট তৈরি করতে পারবো। আর প্রতি সাবনেটে কয়টি হোস্ট থাকতে পারবে তা হিসাব করতে পারি নিচের দুইটা সূত্র ব্যবহার করে। সাবনেটের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 2 পাওয়ার মাস্কে ব্যবহৃত বিট সংখ্যা, অর্থাৎ সাবনেট মাস্কে হোস্ট অংশ হতে যে কয়টি 1 নেওয়া হয়েছে সের সংখ্যা তাতে 2 বিয়োগ যাবে। আর হোস্টের সংখ্যা হচ্ছে 2 পাওয়ার মাস্কে অব্যবহৃত বিট সংখ্যা -2। ধরা যাক আমরা একটি আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে 191.1.48.1। এটা হচ্ছে ক্লাস বির আইপি অ্যাড্রেস। তো ক্লাস বির আইপি অ্যাড্রেস হচ্ছে প্রথম 2 ঘর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক হচ্ছে এত, এই সাবনেট মাস্ক দেওয়া হয়েছে। এখানে কয়টি সাবনেট তৈরি হবে এবং প্রতি সাবনেটের হোস্টের সংখ্যা কত হবে তা দেখা যাক। এই তথ্যকে আমরা নিচে সকে ফেলতে পারি। আইপি অ্যাড্রেসের বাইনারি, সাবনেট মাস্কের বাইনারি। এখান থেকে দেখতে পাচ্ছি হোস্ট অংশে 5টা বিট অন করা হয়েছে। যেহেতু এটা ক্লাস বির তাই প্রথম 2টা ঘর হচ্ছে তার ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে আমরা কিছুই করতে পারবো না। আমাদের যা নেটওয়ার্ককে ভাঙতে গেলে বা করতে গেলে আমাদের হোস্ট অ্যাড্রেস থেকেই কাজ করতে হবে। এখানে আমরা 1 করেছি, 5টা 1, তাই আমরা সাবনেটের সংখ্যা কী হবে, 2 পাওয়ার 5 -2, 32 -2, তাহলে 30টা সাব নেটওয়ার্ক ছোটো ছোটো নেটওয়ার্কে ভাগ করা যাবে। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটাকে 191.1.48.1 এই আইপি অ্যাড্রেসটাকে আমরা এই সাবনেট মাস্ক ব্যবহার করে মোট 30টা সাব নেটওয়ার্কে ওই আইপি অ্যাড্রেসটাকে ভাঙতে পারবো। তাহলে এই আইপি অ্যাড্রেসটাকে এই সাবনেট মাস্ক ব্যবহার করে কয়টা ছোটো ছোটো নেটওয়ার্ক তৈরি করা যাবে, 30টা নেটওয়ার্ক তৈরি করা যাবে। এখন এই 30টা নেটওয়ার্কের প্রতিটি নেটওয়ার্কে কয়টা করে কম্পিউটার বা ডিভাইস থাকতে পারবে তা বের করার নিয়ম হচ্ছে আমাদের এই সাবনেট মাস্কের যে হোস্ট অংশে যে ঘরগুলো শূন্য আছে তাদের সংখ্যা কত দেখো, এখানে 3টা, এখানে 8টা, 11টা। তাহলে প্রতিটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট থাকবে সেটা বের করে সূত্র হচ্ছে 2 পাওয়ার 11 -2, 2048 বিয়োগ 2046টা। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কে 2046টা করে কম্পিউটার বা ডিভাইস আমি রাখতে পারবো। পুরো সাবনেট প্ল্যানিংয়ের জন্য আমাদের এই সূত্র 2টা ব্যবহার হবে, তো এটা মনে রাখতে হবে। ডিফল্ট সাবনেট মাস্কটা হলো যখন আমরা কোনো নেটওয়ার্কে বা আইপি অ্যাড্রেসকে সাবনেটে ভাগ করব না, অর্থাৎ নেটওয়ার্কে ভাগ করব না, তখনও তার একটা সাবনেট মাস্ক থাকে, সেটাকে বলে ডিফল্ট সাবনেট মাস্ক। এই প্রতিটি ক্লাসের জন্য ডিফল্ট সাবনেট মাস্ক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ক্লাস বির জন্য একরকম, ক্লাস এর জন্য একরকম, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে দেওয়া আছে ক্লাস এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255, অর্থাৎ প্রথম ঘরটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর বাকি সবগুলো ঘরগুলো হচ্ছে হোস্ট আইডি। বির জন্য প্রথম 2 ঘর হচ্ছে নেটওয়ার্ক, বাকিগুলো হোস্ট। সির জন্য প্রথম 3 ঘর, বাকিগুলো হোস্ট। তো এই ডিফল্ট সাবনেট মাস্কটা মনে রাখতে হবে। এখন কাস্টম সাবনেট মাস্কটা কি? কাস্টম সাবনেট মাস্কটা হলো যখন আমরা একটা নেটওয়ার্ক আইডিকে আসলে কয়েকটা সাব নেটওয়ার্কে ভাগ করব, তখন আমাদের ডিফল্ট সাবনেট মাস্কের পরিবর্তে কাস্টম সাবনেট মাস্ক ব্যবহার করতে হয়। এই কাস্টম সাবনেট মাস্ক কী হবে তা নির্ভর করে আমরা কয়টি সাবনেট তৈরি করতে চাই এবং প্রতিটি সাবনেটে কয়টি হোস্ট রাখতে চাই তার উপর নির্ভর করে সাবনেট মাস্ক আমাদের বাছাই করতে হয় বা বাছাই করতে হবে।
আসলে কাস্টম সাবজেক্ট মার্কস কিছুই নয়, ডিফল্ট সাবজেক্ট মার্কসের সাথে কিছু অতিরিক্ত বিট যোগ করা মাত্র। এই অতিরিক্ত বিটসমূহ নেওয়া হয় হোস্ট আইডি থেকে। যেমন একটি ক্লাস এ নেটওয়ার্কের ডিফল্ট সাবজেক্ট মার্কস হচ্ছে 255,000। এর ক্ষেত্রে যদি আমরা 255,224,00 সাবজেক্ট মার্কস ব্যবহার করা হয় তাহলে এটি হবে কাস্টম সাবজেক্ট মার্কস। এখানে ডিফল্ট সাবজেক্ট মার্কসের সাথে অতিরিক্ত 3টি বিট যুক্ত করা হয়েছে, যা নেওয়া হয়েছে হোস্ট আইডি থেকে। এখন কাস্টম সাবজেক্ট মার্কস তৈরি করার পদ্ধতি সম্পর্কে জানব। তো কাস্টম সাবজেক্ট মার্কস তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে কয়টি সাবনেট দরকার তা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। সাবনেট মানে সাবনেটওয়ার্ক দরকার, এবং প্রতিটি সাবনেটওয়ার্কে সর্বোচ্চ কয়টি হোস্ট থাকবে তা নির্ধারণ করতে হবে আগের থেকেই। সাবজেক্ট মার্কস একটা সাবনেট মার্কস নির্ধারণ করতে হবে এই 1 আর 2 এর উপর ভিত্তি করে। বিভিন্ন সাবনেটের জন্য সঠিক নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। প্রতিটি সাবনেটে হোস্ট আইডি রেঞ্জ বের করতে হবে বা বের করুন। হিসাব করে দেখুন আপনি যে কয়টি নেটওয়ার্ক হোস্ট চেয়েছিলেন তা পেয়েছেন কিনা। এখন আমরা এই কাজগুলো করে দেখাবো। কয়টি সাবনেট দরকার এটি খুবই গুরুত্বপূর্ণ। তো কয়েকটি সাবনেট দরকার, অর্থাৎ একটা নেটওয়ার্ককে আমি কয়টা সাব নেটওয়ার্কে ভাগ করব সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার উপায় হচ্ছে প্রতিটি সাবনেটের জন্য একটি করে কয়টি সাব নেটওয়ার্ক দরকার এই হিসাবের মধ্যে আসলে আপনি দেখছেন কয়টি নেটওয়ার্ক আইডি দরকার। আপনার যতগুলো নেটওয়ার্ক আইডি দরকার মূলত ততগুলোই সাব নেটওয়ার্ক মানে সাবনেটে ভাগ করতে হবে। এটি নির্ধারণের জন্য নিচের বিষয়গুলো বিবেচনা করুন। একটা নেটওয়ার্ক আইডিতে একাধিক হোস্ট থাকতে পারে। প্রতিটি কয়টা নেটওয়ার্ক আইডি দরকার, যে কয়টা নেটওয়ার্ক আইডি দরকার মূলত আপনার একটা আইপি অ্যাড্রেসকে অতগুলো নেটওয়ার্ক সাবনেটে ভাগ করতে হবে, সাবনেটওয়ার্কে ভাগ করতে হবে। তো এইটা বোঝার জন্য প্রতিটি সাবনেটের জন্য একটি করে নেটওয়ার্ক আইডি লাগবে, এটা আমার মাথায় রাখতে হবে। আপনি একটি নেটওয়ার্কে যদি 10টি সাবনেটে বিভক্ত করতে চান, একটা নেটওয়ার্কে 10টা ভাগে ভাগ করতে চাইলে 10টা নেটওয়ার্ক আইডি লাগবে, 10টা নেটওয়ার্ক আইডি লাগবে। প্রতিটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কানেকশনের জন্য একটি নেটওয়ার্ক আইডি লাগবে। মনে করেন একটা সাবনেটে এটা একটা সাবনেট, এখানে 3টা নেট আছে। এখন এই নেটের সাথে আমি ইন্টারনেট কানেকশন দিলাম, তাহলে এখানে ইন্টারনেটের জন্য একটা নেটওয়ার্ক আইডি লাগবে। দুটি সাবনেটকে 2টি রাউটারের মধ্যে যুক্ত করলে, যেমন এখানে এই একটা সাবনেটওয়ার্ক, এই হচ্ছে সাবনেটওয়ার্ক, এই সাবনেটওয়ার্ক দুটোকে রাউটারের মাধ্যমে যুক্ত করছি, রাউটার 1 রাউটার 2। রাউটারের মধ্যবর্তী শূন্য স্থানের জন্য একটি সাবনেটওয়ার্ক দরকার হবে। তাই চিত্র দেখো এখানে বলেইছে, এখানে একটি নেটওয়ার্ককে, এই হচ্ছে পুরো নেটওয়ার্কে, একটি নেটওয়ার্কে বা নেটওয়ার্ক আইপিকে 3টা সাবনেটে ভাগ করা হয়েছে। এইটা 3টা সাবনেট, এই 3টা সাবনেট যুক্ত আছে 3টা রাউটার ব্যবহার করে যুক্ত করা হয়েছে। রাউটার 1 ও রাউটার 2 সরাসরি যুক্ত আছে, এদের মাঝে কোনো হোস্ট নেই। সুতরাং এখানে 3টি সাবনেটের জন্য 3টি নেটওয়ার্ক আইডি, 3টা সাবনেটের জন্য 3টা নেটওয়ার্ক আইডি, প্রথম সাবনেট, দ্বিতীয় সাবনেট, তৃতীয় সাবনেট, 3টার জন্য 3টা নেটওয়ার্ক আইডি, এবং রাউটার 1 রাউটার 2 এর মধ্যবর্তী স্থানের জন্য আরেকটা নেটওয়ার্ক আইডি লাগবে। তাহলে মোট 4টা নেটওয়ার্ক আইডি লাগবে, তাই আমরা 4টা সাবনেটে ভাগ করব। এই চিত্রে মোট 4টি সাবনেট আইডি দরকার। এই চিত্র অনুযায়ী মোট এখানে কয়টি সাবনেট আইডি দরকার আমরা হিসাব করে দেখলাম, 4টা সাবনেট আইডি দরকার। এরকম চিত্র দিয়ে বলতে পারে যে এখানে সাবনেট আইডি কয়টা দরকার, 4টা দরকার। এখন যদি কোনো একটি সাবনেট একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, তাহলে সেটির জন্য সাবনেট আইডি দরকার হবে। তাহলে আমরা হিসাব করে দেখলাম, ধরো আমাদের ইন্টারনেট যুক্ত নাই, তাহলে এই চিত্র থেকে হিসাব করে দেখলাম আমাদের 4টা সাবনেট আইডি দরকার। তাহলে আমাদের 4টা সাবনেটওয়ার্কে ভাগ করতে হবে। এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে প্রতিটা সাবনেটওয়ার্কে, ছোটো ছোটো নেটওয়ার্কে হোস্টের সংখ্যা মানে কম্পিউটার বা ডিভাইসের সংখ্যা নির্ণয় করা দরকার। মানে কীভাবে করব, কয়টি সাবনেটওয়ার্ক আইডি দরকার তা নির্ধারণের পর দেখতে হবে প্রতি সাবনেটে সর্বোচ্চ কয়টি হোস্ট আইডি দরকার। হোস্ট আইডি নির্ণয়ের জন্য নিচের বিষয়গুলো বিবেচনা আনতে হবে। প্রতিটি কম্পিউটারের জন্য একটি করে হোস্ট আইডি লাগবে, প্রতিটি কম্পিউটার বা ডিভাইসের জন্য একটি করে হোস্ট আইডি লাগবে। যেমন এটা একটা এটার জন্য হোস্ট আইডি আছে, এটার জন্য আছে, এটার জন্য আছে, এটার জন্য আছে। কোনো কম্পিউটারে একাধিক নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকলে প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন হোস্ট আইডি থাকবে। যেমন এই কম্পিউটারের সাথে আবার মনে করো আরও কিছু অ্যাডাপ্টার আছে, তো সেগুলোর জন্য হোস্ট আইডি দরকার হবে।
কম্পিউটার ছাড়া অন্যান্য টিসিপি/আইপি হোস্ট যেমন সরাসরি নেটওয়ার্কে যুক্ত প্রিন্টারের ক্ষেত্রে হোস্ট আইডি দরকার। কম্পিউটার ছাড়া যদি প্রিন্টার থাকে তার জন্য হোস্ট আইডি লাগবে। রাউটারের প্রতিটি ইন্টারফেসের জন্য একটি করে হোস্ট আইডি দরকার হবে। রাউটারের প্রতিটি ইন্টারফেসের জন্য একটি করে হোস্ট আইডি দরকার হবে। এখন আমরা এই চিত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা সাবনেটওয়ার্কে কয়টি করে হোস্ট থাকে। দেখো এই যে প্রথম সাবনেটওয়ার্কটা আছে, এখানে 3টা ডিভাইস এবং একটা রাউটার আছে। এই কারণে এখানে হোস্টের সংখ্যা হচ্ছে 4টা, 3টা কম্পিউটার, একটি রাউটার ইন্টারফেস। বিতে আছে 4টা কম্পিউটার, 2টা রাউটার, মোট 6টা লাগবে। এখানে 6টা হোস্ট থাকবে। দ্বিতীয় নেটওয়ার্কে সাবনেটওয়ার্কে 6টা হোস্ট থাকবে, তাই 6টা হোস্ট আইডি লাগবে। তারপর সিতে দেখো এখানে 3টা আর একটা রাউটার, তাহলে 4টা হোস্ট আইডি লাগবে। তারপর দেখো এই রাউটারের মাঝখানে 2টা লাগবে, রাউটারের 2 ইন্টারফেস, রাউটার এই পোর্ট আর এই রাউটার এই পোর্ট। তাহলে আচ্ছা, এখানে সর্বোচ্চ সংখ্যক হোস্ট দরকার হচ্ছে বিতে। সুতরাং আমরা এমন একটি মার্কস নির্ধারণ করতে পারি যেটি আমাদেরকে প্রতি সাবনেটে অন্তত 6টি হোস্ট রাখার সুবিধা দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা প্রথমে কয়টা সাবনেটওয়ার্ক দরকার হবে সেটা আগে বের করব। তারপরে আমরা প্রতিটা সাবনেটওয়ার্কে কয়টা হোস্ট আছে সেটা বের করব। তারপর ওই সাবনেটওয়ার্কের মধ্যে যে সাবনেটওয়ার্কের হোস্টের সংখ্যা বেশি সেটাকে আমরা প্রমাণ ধরে আমরা হোস্টের সংখ্যা নির্ধারণ করব। যেহেতু এখানে বি সাবনেটওয়ার্কে হোস্টের সংখ্যা সর্বোচ্চ 6টা, তাই আমরা এমন একটি মার্কস নির্ধারণ করতে পারি যেখানে আমাদেরকে এমন একটা সাবনেট মার্কস নির্ধারণ করতে হবে যেটি আমাদেরকে প্রতি সাবনেটে 6টি করে হোস্ট রাখার সুবিধা দেবে। তো শিক্ষার্থীরা, আমরা কয়টি সাবনেটওয়ার্ক দরকার সেটা বের করবা প্রথমে। তারপর প্রতি সাবনেটওয়ার্কে কয়টি করে হোস্ট দরকার সেটা বের করব। বের করার পরে আমরা চূড়ান্ত সাবনেট মার্কস নির্ণয় করব। এখন আমরা দেখব 11 চিত্রে নেটওয়ার্কটি যদি ক্লাস বি নেটওয়ার্ক হয় তাহলে এর জন্য সাবনেট মার্কস কী হতে পারে এটা আমরা এখন দেখব। তো শিক্ষার্থীরা, 11 অর্থাৎ এই চিত্রের নেটওয়ার্ক আইডি আমরা ক্লাস বি ধরলাম। মনে করো ক্লাস বি ধরার পরে ক্লাস বি ধরলাম। এখন ক্লাস বির ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে 255। ক্লাস বি ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে 255.255.00, অর্থাৎ প্রথম দিকের হচ্ছে সাবনেট মার্কস। এটিকে যদি আমরা 4টি অংশে বিভক্ত করতে চাই, অর্থাৎ এই যে আমাদের চিত্রের যে নেটওয়ার্ক আইডিটা, এটাকে যদি আমরা 4টা, 1টা, 2টা, 3টা, 4টা সাব নেটওয়ার্কে বিভক্ত করতে চাই, 4টা যদি সাব নেটওয়ার্কে বিভক্ত করতে চাই তাহলে ডিফল্ট সাবনেট মার্কসের সাথে কিছু বিট যোগ করতে হবে। কোথা থেকে? হোস্ট থেকে। এখন হোস্ট থেকে কয়টি বিট যোগ করব, এখন সেটাই হলো প্রশ্ন যে আমরা কয়টা বিট যোগ করব। আমাদের মোট 4টা, আমরা ক্লাস বির আইপি অ্যাড্রেসটাকে মোট 4টা সাব নেটওয়ার্কে বিভক্ত করতে চাই। আর আমরা জানি ক্লাস বির ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে 255.255.00। এখন ক্লাস বির আইপি অ্যাড্রেসটাকে 4টা সাব নেটওয়ার্কে ভাগ করতে হলে আমাকে হোস্ট অংশ হতে মোট কয়টা 1 নিতে হবে সেটা এখন আমরা বের করা জানব। এর জন্য কয়টি বিট দরকার, মানে 1 করতে হবে, সেটি জানার জন্য নিচের পদ্ধতি প্রয়োগ করতে হবে। আমরা যদি 2টা বিট 1 করি তাহলে 2টা বিট ব্যবহার করলে আমরা সাবনেট পাইব 2^2 - 2, এটা সূত্র মনে রাখতে হবে। তাহলে 2টা সাবনেট পাবো, বাট আমাদের সাবনেট করা দরকার, আমাদের সাবনেটও 4টা দরকার, তাহলে এটা হবে না। তাহলে আমরা আরেকটা বাড়িয়ে দিই, আমরা হোস্ট অংশ হতে আমরা 3টা বিট আমরা কী করি, হোস্ট অংশ হতে আমরা 3টা বিট 1 করি। 3টা বিট 1 করলে কি হয়, সূত্র অনুযায়ী দেখো 2^3 - 2 6টা হয়। তো আমাদের দরকার 4টা, বাট আমরা পাই 6টা, অর্থাৎ 2টা অতিরিক্ত পাই। 2টা অতিরিক্ত পেলেও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জিত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারলাম আমাদের হোস্ট অংশ হতে 3টা 0কে 1 করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সাবনেট মার্কস। আমরা এটা একটু লিখি এখানে কাঙ্ক্ষিত সাবনেট। সুতরাং 3টি বিট মার্কসিংয়ের জন্য ব্যবহার করলে 4টি সাবনেট পেতে পারি। আসলে আমরা ডিফল্ট সাবনেট মার্কসের সাথে এই 3টি বিট যোগ করে আমরা কথা বললাম 255.255.224.0। ওকে, তাহলে এই প্রক্রিয়ায় আমাদের কাস্টম সাবনেট মার্কস ক্লাস বির জন্য কী দাঁড়ালো, সেটা হচ্ছে 255.255.224.0,
অর্থাৎ ক্লাস বির যে কোনো নেটওয়ার্কে এই সাবনেট মাস্ক ব্যবহার করে আমরা 6টি সাব নেটওয়ার্ক পেতে পারি। এই হিসেবটি আমরা অন্যভাবেও করতে পারি। আপনি যতটি সাবনেট চান তার সাথে 1 যোগ করুন। আমরা চাই 4টি, সুতরাং এর সাথে 1 যোগ করে পাই 5। এই 5কে এবার বাইনারিতে রূপান্তর করুন। বাইনারিতে রূপান্তর করলে মান দ্বারা 101। এখানে 3টি বিট পাওয়া যাচ্ছে, সুতরাং সাবনেট মাস্কিংয়ের জন্য আমরা 3টি বিট ব্যবহার করব। এটা সহজ পদ্ধতি, আর একটা বিকল্প পদ্ধতি, তো আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখবো। ডিফল্ট সাবনেট মাস্কের সাথে এই 3 বিট যোগ করলে পাই, ও ফাইন, সুন্দর। কতটি দরকার তাতে 1 যোগ করব, তারপর সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সেটা যদি 3 বিটের হয় তাহলে 3টা, 4 বিট হলে 4টা বিট অন করতে হবে, 5 বিট হলে 5টা বিট অন করতে হবে, ফাইন। আচ্ছা, যারা মানে এই ঝামেলার থেকে বাঁচার জন্য এইটা মুখস্থ করতে পারেন, এই চার্টে বলে দেওয়া আছে কয়টি বিট করলে কয়টি সাবনেট পাওয়া যাবে। 2টা বিট যদি অন করি সাবনেট পাওয়া যাবে, প্রয়োজনীয় সাবনেট 2টা সাবনেটের জন্য 2টা বিট অন করতে হবে। 3 থেকে 6টার জন্য 3টা বিট, 7 থেকে 14টার জন্য 4টা বিট, 15 থেকে 30টার জন্য 5টা বিট, 31 থেকে 62টার জন্য 6টা বিট লাগবে অন করতে হবে। 63 থেকে 126-এর জন্য 7টা বিট, 127 থেকে 254-এর জন্য 8টা বিট লাগবে। এখন এখান থেকে আমরা ধরেন আমরা ক্লাস বি নেটওয়ার্কের 40টা সাবনেট চাই, তাহলে 40টা সাবনেট কোনটা, এইটা হলো 6টা লাগবে। তাহলে এই সাবনেট থেকে 6টি বিট দরকার হবে মার্কসের জন্য। সেই নেটওয়ার্কের জন্য সাবনেট মার্কস হবে 255, 6টার জন্য 252, 0। এই সারণী মনে রেখে যেভাবে সহজেই জটিল হিসাব থেকে রেখাই পেতে পারেন, যারা বিভিন্ন পরীক্ষার জন্য যেমন এমএসসি, সিসিএনএ তারা এই সারণী মুখস্থ করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা মুখস্থ করবো, ওকে। এতে পরীক্ষার সময় হিসাব করছে সময় ব্যয় হবে না। সাবনেট মার্কস নির্ধারণ সময় আরেকটি বিষয় মনে রাখা দরকার যে সাবনেট মার্কসে ব্যবহৃত বিটগুলির বিন্যাসের মাধ্যমে প্রতিটি সাবনেটের আইডি নির্ধারিত হবে যেন বিন্যাস করা যায়। সে কারণে আপনি সাবনেট মার্কসের সময় এমন কোনো বিট নিতে পারবেন না যা বিভিন্নভাবে বিন্যাস করা যায় না। যেমন ধরা যাক ক্লাস বি নেটওয়ার্কে আপনি সাবনেট মার্কস হিসাবে ব্যবহার করলেন 255, 128, 0। এটিকে বাইনারিতে রূপান্তর করলে দেখা যাচ্ছে যে এতটুকু হচ্ছে বাই ডিফল্ট সাবনেট মার্কস। তাহলে হোস্ট থেকে একটা নিয়েছে, এখন একটাকে তো আমি বিভিন্নভাবে বিন্যাস করতে পারবো না। এখানে তৃতীয় অক্টেনে 1 বিটকে অন্যভাবে বিন্যাস করতে পারবো না। আর নেটওয়ার্কে আইডির মতো এখানেও সাবনেট আইডির সবকটি বিট 0 বা 1 করতে পারবো না, এটা গুরুত্বপূর্ণ। তাই 128 সাবনেট মার্কস ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে 2টি বিট নিলে আমরা কত পাই, 192। এখানে 2 বিটকে নিচের মতো করে বিন্যাস করে যায়। 0, 0 এটা প্রথম নেটওয়ার্ক হতে পারে, 0, 1 দ্বিতীয় নেটওয়ার্ক হতে পারে, তৃতীয় নেটওয়ার্ক হতে পারে, চতুর্থ নেটওয়ার্ক হতে পারে, ওকে। সাবনেট আইডি সকল বিট 1 কিংবা 0 হতে পারবে না বলে প্রথম ও শেষ বিন্যাস পরিত্যক্ত হবে। তাহলে এখানে আমরা 2টি সাবনেট পাবো। তো সাবনেট আইডি সকল, একটা শর্ত আছে, সাবনেট আইডি সকল বিট 1 হতে পারবে না, আবার সকল বিট 0 হতে পারবে না। সেই শর্ত অনুযায়ী এই নেটওয়ার্ক বাদ যাবে। তাই আমরা যদি হোস্ট অংশতে 2টাকে আমরা ক্লাস বিতে নেটওয়ার্ক আইডি হিসেবে 1 করে দিই, তাহলে আমরা এর সাথে 2টা সাব নেটওয়ার্ক পাবো, কারণ এই 2টা বাদ যাচ্ছে। তাহলে আমার এই হিসাবটা আমার ঠিক আছে, ওকে। 2টার জন্য 2টা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন শিক্ষার্থীরা আমরা কীভাবে সাবনেট মার্কস নির্ণয় করতে হবে সেটা আমরা আশা করি জেনে গেলাম। এখন আমরা যেটা জানবো, সাবনেট মার্কস পাওয়ার পরে যেটা জানবো, ব্যবহারযোগ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রতিটা সাব নেটওয়ার্কে কতগুলো ব্যবহারযোগ্য নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে সেটা আমরা বের করা জানবো।